থাকবো, ভালোভাবে থাকবো, দুনিয়াতে যা করছি করছি, মরার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দেয়, এরকম সিস্টেম দুনিয়ার থেকে চালু করার দরকার আছে না নাই? কি মন খারাপ করতেছে? বেনামাজিরা নামাজে হবে, অসুবিধা কি? বেনামাজি নামাজে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি এখন দুনিয়াতে সেই বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করতেছেন 1 কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করতেছেন। আপনি বলেন সেই বাড়িতে আপনি কয়দিন থাকবেন? অথচ অন্ধকার কবরে আপনাকে 50,000 বছর থাকতে হবে। দুনিয়ার বাড়ি তৈরি করতে গেলে আপনি যেমন ভালো মিস্ত্রি খোঁজেন, কোন মিস্ত্রি এলাকার মধ্যে ভালো, বলে বনপাড়ার অমুক মিস্ত্রি ভালো, তাহলে আপনি 3 তলার ভিত দিবেন। ভালো একটা মিস্ত্রি আপনি খুঁজতেছেন, যেই কবরে 50,000 বছর থাকবেন, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না না? জোরে জোরে আছে না নাই? মনে কষ্ট নিয়ে আমাদেরকে যখন যাইতে হবে, কিভাবে যাবো আমরা এইটা বোঝানোর জন্য বলতেছি। ও আল্লাহর বান্দারা, রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে তুমি গোসল করায় দাও। এখন ফাতেমা তার মাকে গোসল করায় দিল। মাকে যখন গোসল হয়ে গেল, ফাতেমা নবীর কাছে এসে বলতেছে, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে চাই। যেই বলেছে কাফনের কাপড় পরাতে চাই, সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাটা, যেই জুব্বাটা গাড়ি হিলার মধ্যে পরা অবস্থায় আল্লাহ কোরআনের 5টা আয়াত নাযিল করেছিল, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর সঙ্গে কোলাকুলি করেছে, ওই জুব্বাটা নবী বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি, আমি মায়ের মুখে শুনেছি আমার মা সবচাইতে ধনবতী রমণী ছিলেন, আর আপনি সবচাইতে গরিব ছিলেন। আমি মায়ের মুখে শুনেছি। ফাতেমা তুমি জানো তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে এই ঘটনা তুমি জানো? ফাতেমা বলতেছে, মা বাবার সঙ্গে আপনার যখন বিয়ে হয়েছে তখন আমি কত বড় ছিলাম? তো খাদিজা কয়, তোমার তো জন্মই হয়নি। তো জন্ম না হলে আমি জানবো কেমনে? মানে ঘটনাটা এত গুরুত্বপূর্ণ, যেরকম কোরআনে একটা ঘটনা আল্লাহ গুরুত্ব বেশি দিয়ে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি হস্তি বাহিনীকে দেখেছেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ হস্তি বাহিনী যখন কাবাঘর ধ্বংস করতে ছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ বলে, তখন আপনার জন্মই হয়নি। তো নবী যদি জন্মগ্রহণ না করে তার হস্তি বাহিনীকে কেমনে দেখবে? অথচ আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মানে হস্তি বাহিনীর ঘটনাটা আল্লাহর কাছে এতই গুরুত্বপূর্ণ। প্রধান অতিথির আগমন, আমার আব্দুল আজিজ ভাইয়ের আগমন, শহীদ জিয়ার সৈনিকের আগমন, লিল্লাহি